সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হায়াত। কারণ আমার আপনার সেকেন্ড চলে যাচ্ছে, মিনিট চলে যাচ্ছে, ঘন্টা চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, সপ্তাহ চলে যাচ্ছে। দেখেন কিছুদিন আগেই মনে হচ্ছে আমরা রমজান পার করলাম, বেশ কিছুদিন, আবার মাত্র এক সপ্তাহ ছিল রমজান। তাহলে কি রমজান আসলো, আমাদের হয়তো 1 বছর হায়াত কমে গেল, 1 বছর হায়াত কি হয়ে গেল। আমাদের হায়াত তো নির্ধারিত হয় 70 বছর বা 80 বছর, নির্ধারিত হায়াত নাই কোনো। তার মধ্যে থেকে আমরা গেল রমজান আর এই রমজান আসতেছে, যদি আমরা 60 বছর বাঁচি তাহলে আমাদের একটা বছর মাইনাস হয়ে গেল। তাহলে কি আগামী 1 বছর আমরা কম বাঁচবো। দুনিয়া দেখেন এভাবে চলে যাচ্ছে। গত সপ্তাহে আমরা জুম্মার নামাজ পড়েছি, আজকেও জুম্মার নামাজ পড়া আছে, কয়দিন হচ্ছে, কিন্তু মাঝখানে কিন্তু 7 দিন পার হয়ে গেছে, 6 দিন পার হয়ে গেছে, মনে হচ্ছে কয়দিন হলো। তো আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানায় দেন, হাবিব আপনি বলে দেন আপনার জাতি, আপনার উম্মাহ কোন কাজে তারা হায়াতটা ব্যয় করেছে। কারণ সে কি জানে না হায়াত তো চিরস্থায়ী নয়, তার হায়াত কি নয়, চিরস্থায়ী নয়। কারণ সে কি এটা দেখলো না যে সে যখন দুনিয়াতে এসেছে তখন তাকে একজন ধরা লাগছে বা 2 জন ধরা লাগছে। যখন দীর্ঘ 5 বছর 10 বছর যাবত ওকে একজনের মাধ্যমে 2 জনের মাধ্যমে পরিচালিত করা লাগছে। আবার যখন 60 বছর বয়সে বৃদ্ধ হয়ে যাবে তখনও আবার তাকে ধরা লাগবে। তো মাঝখানের সময়টুকু সে কি দেখলো না যে যখন সে বুদ্ধি হয়েছে, তার বোঝার বয়স হয়েছে, সে কি বুঝলো না যে আমি আমার দাদাকে দেখলাম আমার বিবাহের আগে, আমার বিবাহের পূর্বে আমার দাদা মারা গেল, আমার দাদার বাপ ছিল তাকে আমি দেখে নাই, সেও মারা গেছে, তার দাদা ছিল সেও মারা গেছে, সে কি দেখে নাই। সে এত প্রজন্ম দেখার পরেও তার হায়াত থাকে সে কোন কাজে ব্যয় করে। সে কি জানে না তার হায়াত চিরস্থায়ী নয়। নিশ্চয়ই পরকালের একটা জিন্দেগি আছে, পরকালের একটা জীবন আছে। এই জীবনে সুখ করতে গেলে তার হায়াত কোন কাজে ব্যয় করেছে এর হিসাব দিয়ে ওই জীবনে সুখ পাইতে হবে। যদি আপনি এই জীবনে মালিকের প্রিয় না হতে পারেন তাহলে পরকালের জিন্দেগিতে এই জীবনের হিসাব দিয়ে সুখ কখনো পাবেন না। অহংকার মুক্ত জিন্দেগি করে আমল করতে হবে, বিশ্বাস ইয়াকিন নিয়ে। ইয়াকিন বিশ্বাস কি জিনিস? আল্লাহ রাসূলের জামানায় একটা কাফের বা উনি এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে না, এমন একটা বৃদ্ধ